নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি জাতকের গল্প, তপস্যাতেই একমাত্র শান্তি। চলুন তাহলে শুনে নিই আমাদের এই সুন্দর গল্পটি। অনেক দিন আগে বোধিসত্ত্ব একবার চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেছিলেন। বাবা মা আদর করে তার নাম রাখেন চিত্র। চণ্ডাল সম্প্রদায়ের লোকেরা এক জায়গায় সবাই মিলে বসবাস করত। চণ্ডালদের নাম অনুসারে ওই গ্রামের নাম রাখা হয় চণ্ডী গ্রাম। বোধিসত্ত্বের এক ছোট ভাই ছিল, তার নাম ছিল সদ্ভূত। দেখতে ওরা দুজনেই খুবই সুন্দর ছিল। একদিন নদীর ধারে দুই ভাই খেলা করছিল। সেই সময় পুরোহিত কন্যা আর তার বন্ধু ব্যবসায়ী কন্যা নদীতে স্নান করতে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। তৃতীয় এক বান্ধবী পেছন পেছনে আসছিল, তাকে জিজ্ঞেস করলো, এরা কারা রে? তৃতীয় সঙ্গী বলল, চণ্ডীপুরে থাকে, এরা সব চণ্ডালের ছেলে। পুরোহিত কন্যাটি বিরক্ত হয়ে বললেন, ছি, ওদের দেখতে নেই, তবুও দেখলাম, চল চল, দেরি না করে স্নান করতে যাই। প্রতিদিন নদীর ধারে পুরোহিত কন্যা আর ব্যবসায়ী কন্যা স্নানের শেষে তাদের সঙ্গীদের বকশিশ দিত, কিন্তু সেদিন আর কিছু দিল না। এর ফলে সঙ্গীরা ভাবল, ওই দুই চণ্ডাল পুত্রের জন্যই বোধহয় আজ পুরোহিত আর ব্যবসায়ীর কন্যার মন খারাপ। এই ভেবে তারা বোধিসত্ত্ব এবং তার ভাইকে খুব প্রহার করল। মনের দুঃখে চিত্র আর সদ্ভূত বাড়ি ফিরল না। মনে মনে তারা প্রতিজ্ঞা করল যে বেদ শিখে তারা পাণ্ডিত্য অর্জন করবে। এই ভেবে তারা তক্ষশিলার গুরুদেবের কাছে গেল। নিজেদের পরিচয় গোপন করে তক্ষশিলায় তারা দু ভাই বেদ শিক্ষা করতে লাগলো। অল্প কিছু দিনের মধ্যেই গুরুদেবের প্রিয় পাত্র হয়ে উঠল তারা। একদিন এক শিষ্যের বাড়িতে গুরুদেব সহ সকল শিষ্যদের নিমন্ত্রণ ছিল, কিন্তু গুরুদেবের অসুস্থতার দরুন তিনি যেতে পারলেন না। তিনি চিত্র ও সদ্ভূতকে ডেকে বললেন, বৎস, তোমরা আমার শিষ্যের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাও, আর আমার জন্য যা কিছু দেবে তোমরা সব নিয়ে আসবে। চিত্র, সদ্ভূত সহ গুরুদেবের সমস্ত শিষ্যরা সেই শিষ্যের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেল। সেখানে গুরুদেবের শিষ্যদের খুব আদর যত্ন করে খাওয়ালো। পায়েসটা ছিল খুব গরম, ফলে দু ভাইয়ের মুখ পুড়ে গেল। তখন দুই ভাই রাগে চণ্ডালদের ভাষায় নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল। অন্য শিষ্যরা বুঝতে অবশ্য পারল না কী ভাষায় কথা বলছে। পরে শিষ্যরা জানতে পারল ওরা চণ্ডাল। সঙ্গে সঙ্গে তারা বেদ দিয়ে দু ভাইকে খুব প্রহার করতে আরম্ভ করল। স্থানীয় এক সহৃদয় ব্রাহ্মণ তাদের দুই ভাইকে তাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা করার উপদেশ দিল। মনের দুঃখে চিত্র ও সদ্ভূত দু ভাই বনে চলে গেল। দিনের পর দিন গাছের ছায়ায় বসে তপস্যা করে একদিন দুজনে দেহ রাখল। তারপর 6 বার পশু পক্ষী হয়ে তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করল। তারা সবসময় সহোদর ভাই হিসেবেই জন্মেছিল। এরপর একজন জন্মালো রাজ পরিবারে আর অন্যজন পুরোহিত পরিবারে। বোধিসত্ত্ব জন্মেছিলেন পুরোহিত পরিবারে, আর তার ছোট ভাই সদ্ভূত জন্মেছিলেন রাজবংশে। কালক্রমে ছোট ভাই সেই রাজ্যের রাজা হলেন। বোধিসত্ত্বের গত সব কটা জন্মের কথা মনে ছিল, আর এদিকে সদ্ভূতের মাত্র গত 2 জন্মের কথাই মনে ছিল। বোধিসত্ত্ব একদিন ভাবলেন, রাজত্বের মধ্যে ডুবে না থেকে ভাইকে প্রব্রজ্যা নিতে বলি, কিন্তু তারপরই ভাবলেন, ওর তো বৈরাগ্য নেওয়ার মতো বয়স এখনো হয়নি। সদ্ভূতের ছেলেরা যখন বড় হয়েছে, সদ্ভূত বৃদ্ধ হয়ে পড়েছে। সেই সময় একদিন বোধিসত্ত্ব সদ্ভূতের কাছে এলেন। বড় ভাইকে চিনতে পেরে সদ্ভূত আনন্দে আত্মহারা। বোধিসত্ত্ব বললেন, ভাই,
এবার তোমার ঈশ্বরের উপাসনা করা উচিত। বিষয় সুখের চেয়ে তপস্যার সুখে অনেক বেশি শান্তি। দাদার কথা সদ্ভূতের মনে ধরল। তৎক্ষণাৎ বড় রাজকুমারকে রাজ্য বুঝিয়ে দিয়ে সদ্ভূত প্রব্রজ্যা নিলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। সকলকে নমস্কার।